একজন মহিলা রোজা করত, একজন মহিলা রোজা করত, পর্দা করত, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করত। কিন্তু যখন স্বামী আর তার স্বামীকে বাবাজি খিচখিচ খিচখিচ করে বাবাজি যাইতে বকা টাকা, মানে মহিলাদের যেমন বকা, জি মহিলাটা সব করত, নামাজ বলেন, পর্দা বলেন, কোরআন বলেন, সবকিছু, এমন কিছু বাদ নাই যে আল্লাহর ইবাদত ওই মহিলাটা করত না। কিছুদিন পরে মহিলাটা বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। এখন আল্লাহর ফেরেশতারা বলছে এই মহিলা তোমাকে জাহান্নামে নিয়ে যাব। এখন মহিলা বলছে ওগো আল্লাহর ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাবেন কেন? তখন বাবা আল্লাহর ফেরেশতারা বলতেছে এই মহিলা তবে শোনো, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, পর্দা করেছো, কিন্তু তোমাকে একটা কথা বলে দি, তুমি একটা মেন ইবাদত করো নাই। বলে কি? বলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব কিছু করেছো, কিন্তু তুমি স্বামীর সেবা করো না, তারই জন্য জাহান্নামে যেতে হবে। ওগো মা জননী, প্রত্যেকটা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের হলো বাবা জান্নাত। ঠিক কি না? কি জান্নাত না? তবে মায়েদেরকে বলতেছে মা নামাজ রোজা সব করে, কিন্তু স্বামীর সেবা দরকার আছে না নাই? আছে। কিন্তু বাবা মায়েদের দোষ শুধু দিলে হবে না, কিছু কিছু স্বামীরাও বদমাশ আছে। কি ঠিক না? কি ঠিক না গো? কিছু কিছু স্বামীরাও বদমাশ আছে, স্ত্রীর প্রতি মোহাব্বত করে না, স্ত্রীকে দেখভাল করে না, স্ত্রীকে ধরে মারধর করে, মদ খেয়েছে বিবিকে পিটে, আপনার চুল্লু খেয়েছে বিবিকে পিটে। এটা সে কোন স্বামীর পরিচয় নয়। আরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি থাকে, আমার আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে রহমতের ফেরেশতাকে আল্লাহ নাযিল করবে। আর ওই বাড়িতে যদি মোহাব্বত যদি না থাকে স্বামী স্ত্রীর মধ্যে, যতই তুমি নামাজ রোজা হজ যাকাত করো, মাসে যদি 1 লাখ টাকা তোমার যদি ইনকাম হয়, ওই ইনকামে কোনো বরকত হবে? হবে? হবে না। তাই বাবাজি মুসলমান, কিছু কিছু স্বামীরাও বাবাজি বদমাশ আছে, বিবিকে ভালোবাসে না। আবার কিছু কিছু মহিলা আছে স্বামী রেখে আরেকটা কট লাইন করতে চায়। ঠিক না? জি। আবার কিছু কিছু স্বামীরা আছে বিবিকে রেখে কট লাইন করতে চায়। কেন জানেন তো? আমি মায়েদেরকে বলতেছে মা, কটলাইন কেন যুবকেরা করে জানেন? এই যখন হয় দেখেন, মহিলা যখন আরেকটা পুরুষের যখন খোঁজ খুঁজে, আরেকটা ছেলে যখন খোঁজ খুঁজে, কেন জানেন? আর স্ত্রীর কাছে ভালোবাসা পায় না, পায় হয়তো ওই মহিলাটা আর স্বামীর কাছে ভালোবাসা পায় না বলে আর মনটা অন্য দিকে চলে যায়। কিন্তু বাবাজি মুসলমান, একটা মহিলা এমন আছে, কঠোর আছে, যে স্বামী যতই মারুক না কেন তবু কিন্তু অন্য ছেলের দিকে নজর দিবে না। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই মাগো স্বামী, আপনাদেরকে একটা কথা বলবো, যে বিবি আসিয়া কার বিবি ছিল? সাউন্ড হচ্ছে না বেরাদার ইসলাম। তাই বলতে চাই যে আসিয়ার স্বামীর নাম কি ছিল? ফেরাউন। আচ্ছা মা, ফেরাউনের থেকে কি আপনার স্বামীরা কি খারাপ? হ্যাঁ গো, ফেরাউনের থেকে কি আপনার স্বামীরা কি খারাপ? খারাপ তো না। তাহলে আসিয়ার মতো মহিলা যদি ফেরাউনের ঘর সংসার যদি করতে পারে, তাইলে মা তোমার স্বামী এত মহব্বত করে, কেন তুমি মহব্বত করতে পারো না? আমার আল্লাহ বলছে বান্দিরে, এটাই তোমার হবে পরীক্ষা। তুমি যদি স্বামীর সেবা করে যদি কবরে যাও, আমার আল্লাহ বলছে ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আর তোমরা যদি বিবির পরীক্ষা যদি পাস করতে পারো, স্বামীরাও জান্নাতি হয়ে যাবে। কি গো, ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মারাতের বেলায় মা জন্ম, ও গো মা খালো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি স্বামীর মহব্বত এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা সম্পূর্ণ রেখে দাও, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে মহব্বত বাড়ে। আল্লাহ বলতেছেন ওই বাড়িতে ফেরেশতারাও নাজিল হয়। জোর বলেন
কি ঠিক না? এখন মায়েদেরকে বলতে চাই যে মা, হয়তো বলবে মায়েরা যে শুধু মৌলবি সাহেব শুধু মহিলাদেরকে ঠাপাছে বা মহিলাদেরকে কথা বলতেছে। না মা, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এই কথা বলতে আছি। কেন সব মহিলাদের কথা বলছে না? কিছু কিছু মহিলা আছে যারা বাজার বেড়ানো, ঠিক না, যারা বাজারে ঘুরে বেড়ায়, যারা স্বামীর অমান্য, স্বামীর কথা মানে চলে না, যারা বাবাজি চেহারা वाला মহিলা হয়, এরা ভাবে যে কাইলা স্বামী পেয়েছি কি হয়েছে, একটা ডিভাস দাও দলসন করব। আচ্ছা নাই জি, খবরদার মা, মা আপনার কালো জগতের আলো। কি গো, ঠিক না? কালো জগতের আলো। তাই মাগো, মা জননীরা, আপনাদেরকে বলতে চাই যে মা, কখনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আর আপনাদেরকে বলতে চাই স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। একটা আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই বাবাজি, ওই বাড়িতে, যে বাড়িতে স্বামী স্ত্রীর মেল মোহাব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না হবে, আল্লাহ বলতেছে বান্দা তোদের নামাজ রোজা কিছুই কবুল হবে না। বাবাজি মুসলমান, আগে দিলের সঙ্গে দিলের মোহাব্বত, দিলের সঙ্গে দিলের আপনার প্যার মোহাব্বত যখনই আপনার বুঝবে, তখনই আমার আল্লাহ বলে বান্দি, এটাই হচ্ছে তুই সঠিক নেক বান্দি। যারা বলে সুবহানাল্লাহ। জি, তখন যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তোমাকে জান্নাত দেবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না বলেন? আরে পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, সে তো হয়ে গেছো দেখো জান্নাতে দাঁড়াও। পর্দা করেছিলে দেখো মা ফাতেমা, স্বামীর সেবা করে তারা হলো জান্নাতীরা না। যারা বলেন মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, ও গো মা খালা, শুনে যান মা, রাতের বেলা আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা রাতের বেলা শুভ স্বামী স্ত্রীতে মোহাব্বতের গল্প গাহাবো। আর এখনকার বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানে শুতে যায়, বাবাজি এই মোবাইল নিয়ে ব্যস্ত, এই মোবাইল নিয়ে ব্যস্ত, কোন মোহাব্বতের কথা আছে? এই মোবাইল মোবাইল লেবে টিপে ভিডিও দেখছে, আর ওর বিবি ওদিকে মোবাইল টিপে ভিডিও দেখছে। হবে কি? ও মা খালা, যে আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজা ভালো করে মাথার চুলগুলোকে আঁচড়ে আমার নবী মুস্তাফার জন্য বাবা আপনার অপেক্ষা বসে দেখতেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাবা আসতেন, মা খাদিজার চেহারার দিকে যখন তাকাতেন, আমার নবীজি বিবি খাদিজার কপালে চুমা দিয়ে দিতেন, মোহাব্বত আরো বেড়ে যেত। ও মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কিভাবে করবেন? আপনার স্বামী কাজে গেছে, বাড়ি এসেছে, একটু গরমের সময়তে পাংখা নিয়ে হাওয়া করেন, তাই বলে ঠান্ডাতে হাওয়া করে মেরে ফেলে কি গো? বলে মৌলভী সকালকে ওয়াজ করে বলেছে যে স্বামী কাজে থেকে আসলে পরে পাংখা নিয়ে হাওয়া খেতে, তাই বলে ঠান্ডাতে করলে হবে না, মাঘ মাসে ঠান্ডাতে, তখন ঠান্ডা আপনার হাওয়া দিতে যে মানে আপনার পিঠে বাড়ি দুবারে বসিয়ে দিতে পারে, ঠিক না? গরমের সময় কাজে যাবে, স্বামীর জন্য ঠান্ডা পানি আপনাকে রাখতে হবে। স্বামী আসবে, তাকে আপনার পাংখা নিয়ে হাওয়া করেন, স্বামী আসবে, স্বামীকে কি খাবেন বলেন, আপনার জন্য কি বানাবো, এইরকম আদর্শ হক করে স্বামীর সেবা করতে হবে, আর স্বামীকে বিবির সেবা করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু বিবিতে স্বামীর সেবা করবে আর স্বামী যে বিবির সেবা করবে না, এটা কখনো আমরা আল্লাহ পাক বলেননি। দুজনের প্রতি মোহাব্বত ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা বলেন? জি, তাই বাবা মুসলমান, আপনাদেরকে
শুনেছেন মা রাতের বেলায় জি এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন মোহাব্বত করেছিলেন মা গো সেই বাড়িতে আলোময় হয়ে গেছিল জি আজকালকার স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি ওয়ার মোহাব্বতের অল্প নাই শুধু টাকা স্বামী কটা গালি আসলেন 10,000 না 20,000 বলে 20,000 অমনি খুবই খুশি আর যদি বলে যে বিবিরে 2 মাস কাজ করলাম 1 টাকাও মিস্ত্রি আপনার কি ঠিকাদারে দেয় নাই তাইলে বাবাজি বলে তুমি আমাকে ভালোই বাসো নাই ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত করবেন একটা ফরমালা বলে যায় মা গো মা স্বামী যখন বিদেশ থেকে আসবে নতুন নতুন কাপড় পরবেন সুন্দর করে সেজে গুজে থাকবেন বাবাজি মুসলমান মহিলারা যত সাজে তত দেখতে ভালো লাগে কিন্তু আমার মা খালারা স্বামীর সামনে এরা বাবা আপন সাজগুজ করে না ওই পাড়া বল্টু জলজুকে দেখার জন্য সাজগুজ করে কি গো এদিকে বাবা বিয়ের খানা আছে এমন সুন্দর সুন্দর শাড়ি পরেছে গলাতে হার পরেছে মাথাতে কাপড় না শ্যাম্পু করেছে বাবা এদিকে আপনার মহিলাদের চুলগুলোকে আপনার এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুটি আর বলছে আ বেটা ছেলে বলছে আও মেও এই মেয়েটা বলছে কে তাকাবি তাকা এখন তোদের সরকারে ভাবি তোর ভাই আছে কেরালা অসুবিধা না যত পারবি দেখ কি চলছে না গো জি খবরদার স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত করবেন স্বামীর সামনে সাজা গুজে থাকে এখন যদি বুড়িয়া মানুষ বলে যায় মৌলভী মুখে ওয়াজ শুনেছিলেন মৌলভী সাহেব বলে যে মোহাব্বত বাড়াতে গেলে নতুন শাড়ি কাপড় পরতে হবে যদি বুড়িয়া তাজকে দেখি তখন বুড়ি তখন বলে আরে বদমাস কোথেকে জওয়ান বানাতে তুমি এরকম ভাবে ভালোবাসা দেও না বুড়িয়া কালে ভালোবাসা ঝামেলা হবে না হবে না এখন কালিয়া চকে গেছিলাম 5 রাতের জীবনীতে তো প্রথম রাত্রিতে বাবাজি বলে যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত কি করে করবেন একটা গোল বালিশে দুই স্বামী স্ত্রীতে মাথা রাখবেন আর স্ত্রী করবে স্বামী চুলের নাম আর স্বামী করবে স্ত্রী চুলের নাম তাহলে তো মোহাম্মত হবে এখন বুড়ে একটা বয়স্ক মানে চাচা হ্যাঁ বাড়িতে গিয়ে যায় বড় বেটার ঘরে একটা লম্বা বালিশ এসে দিয়ে গিয়ে ধরে যায় বলে কেন শুনলি না মৌলভীর মুখে যে লম্বা বালিশ ছিল পরে মোহাম্মত বাড়বে তো দাঁতে বলছে বুড়া কালে তুমি রস নাই কস না তুমি এখন মোহাব্বত দিবে আমাকে ইয়ং কালে তুমি আমাকে মোহাব্বত দিতে পারি তোমার এখন মোহাব্বত নিয়ে ধুয়ে পানি খাবো কি গো ঠিক না বাবা যে মুসলমান খবরদার মা আর আপনাদেরকে বলতে চাই জওয়ান অবস্থায় যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা থাকে তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলে তাই বাবা যে মুসলমান এ সোনাবানি কেরো ওগো আমার মা গালা শুনে যান মা রাতের বেলায় মা দইন ও মা জরুরি নামাজ পড়বেন নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে স্বামী স্ত্রীতে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন আমার আল্লাহ বলতেছেন যারা স্বামী স্ত্রীতে বাবাজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি ও ভাই বুকে হাত দিয়ে বলেন তো আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে কেউ নামাজ পড়েছেন কি না পড়েছেন কেউ স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়েছেন নামাজ পড়গো ওই মহিলাটা পড়েছে বলছে হুজুর আমি পড়েছি স্বামী স্ত্রী নামাজ পড়বেন তো বাবা যে মুসলমান সোনামানি একটা মজাই আলাদা জি কেন বলছি বাবা যে মুসলমান একজন মহিলা আমাকে বলছে হুজুর আমরা স্বামী স্ত্রীতে রাতের বেলা মোহাব্বতে নামাজ পড়ি কিন্তু আমার স্বামীটা 10 দিন আগে মারা গেল আর আমার স্বামীকে পাই না তো আমাকে নামাজ পড়তে মানে আর মন চাইছে না যে নামাজটা পড়ি নামাজ পড়তেছি মনে হচ্ছে আমার স্বামী আমার পাশে নামাজ পড়তেছে ওই মহিলার কথাটা আমি শুনে বাবা দেই মনটা এত খারাপ হলো যে বাপরে স্বামী স্ত্রী এত সুন্দর নামাজ পড়েছে এতটা ভালোবাসা দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের নামাজ মা যেরকম মা খাতুনে জান্নাত তিনি পড়তেন বেরাদার মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম নবী মুস্তাফার আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি তাই কবন তেছে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত কপালে ঠিক না বলেন ও মদিনা
মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত কপালে জোরকান সুবহানাল্লাহ। বাবা আপনারা মিরাজের ঘটনা শুনেছেন? শুনলেন না? কি গো শুনেছেন না শুনেননি? মিরাজের ঘটনা বলবো না কি করব? যে আজকে মিরাজের রাত, সবে মিরাজ কি ঠিক না? এই সবে মিরাজের ওয়াজ আপনারা শুনেছেন মনে হয়, আমি অন্য একটু ওয়াজ করি যাতে মানুষের ঈমান তাজা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি মানুষের ঈমান করা তাজা ওয়াজ এই আমার নবী। আচ্ছা বলুন তো আমাদেরকে কত ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। জি তাহলে 50 ওয়াক্ত নামাজ আমরা জি পড়েছি। তাহলে বাবা বলুন আমরা এখন পড়ি কত? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলছো বান্দা বান্দীরা তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কিন্তু তোমরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো তাইলে পরে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। জোর হবে না? ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কা ও সরদার আহমদ মুক্তার তিনি আপনার মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলোপ আলোচনা করতেছেন। ওগো আমার সাহাবীরা তবে শোনো গো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো আমার সাহাবীরা তোমরা নামাজ পড়বা, মরার পরে জান্নাত পেয়ে যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। ও মা কালো শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও, তাই না আমার আল্লাহ যদি পবিত্র কোরআনের মধ্যে বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে, তাইলে বাবাজি মুসলমান বোঝা গেল বাবাজি আমাদের নবী হলেন জিন্দা। জোর বলেন কি গো ঠিক না? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবীজি এই মাখালা আপনাদের ওয়াজ ধরেছি, ভালো করে শুনেন। আমরা অনেকে মানুষ আছে নামাজের গাফিলতা, নামাজ পড়তে চাই না। চাই মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। আপনাদের মসজিদের কথা বলতে হয় না বাপ, আপনাদের এটা মসজিদ নাকি? কি এটা মসজিদ না? আমার মনে হয়েছে যে মুসল্লি তো হয় না মনে হয় ইমাম সাহেব, এখন হয়েছে, কিন্তু বাপ একটু মসজিদটাকে একটু মেরামত করতে হবে। জি দেখি একটু কেমন মনে হয়েছে মসজিদে কেউ নামাজই পড়ে না, তাহলে মসজিদটা এমন অবস্থা করে রাখা হয়েছে। কিন্তু বাবাজি মুসলমান নিজের নিজের বাড়ি গেলে চিকচাকন করেছে, কিন্তু খোদার ঘর মসজিদ করে রেখেছে। মুসলমানকে বাবা একটু ভাবা দরকার আছে, যেটা আল্লাহর ইবাদত ঘর, যে ইবাদত ঘরটাকে যদি এইরকম অবস্থা করে রাখে, আমার আল্লাহ বলতেছে কেউ যদি একজন দুনিয়াতে মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ বলতেছে জান্নাতে একটা মসজিদ ঘর বানালো, তার জন্য একটা জান্নাতের ঘর বানানো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরও আমার নবীজি সাহাবীদেরকে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জায়গাতে নবীর একজন সাহাবী ছিল বাবাজি, তার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। কি নাম?
আব্দুল্লাহ আনসারী তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলতেছে, বলে বিবি, ওগো আমার বিবি শুনে যাও তাড়াতাড়ি। বলে কি হয়েছে স্বামী বলেন। তখন বলছো, ওগো বিবি, আজকে রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো, তুমি আর আমি একসাথে নামাজ পড়বো, নামাজ কোনদিন কাজা হতে দেব না। আমরা নামাজ পড়বো, নামাজ কোনদিন বাতিল হতে দেব না। ও ভাই, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, কেউ যদি ফজরের নামাজ কাজা করে দেয় তার চেহারা থেকে নূর বানিয়ে যায়। কেউ যদি জোহর নামাজ কাজা করে বাবাজি তার বাড়ির বরকত থেকে বাবা উঠে যায়। আমার আল্লাহ বলতেছে, কেউ যদি আসরের নামাজ কাজা করে দেয় তার যৌবন কাল কমে যায়। কেউ যদি মাগরিবের নামাজ আপনার পড়া কমিয়ে দেয় বাবা, তার বাড়িতে রহমতের ফেরেশতা উঠে যায়। আমার আল্লাহ বলতেছে, কেউ যদি ইশার নামাজ কাজা করে দেয় তার 7 দিনের ঘুমকে বাতিল করলো। কি বললাম? ফজর নামাজ কেউ কাজা করলে কি হবে বললাম? কি হবে? ফজর নামাজ যদি কেউ কাজা করে কি হবে? তার চেহারা থেকে নূর পালিয়ে যাবে। জোহরের নামাজ যদি কেউ কাজা করে তার বাড়িতে বরকত উঠে যাবে। আসরের সময়তে যদি কেউ নামাজ কাজা করে তার যৌবনকাল, যেটা যৌবনকালের ক্ষমতা সেটা পালিয়ে যাবে। যে মাগরিবের নামাজ কাজা করবে তার বাড়িতে রহমতের ফেরেশতা উঠে যাবে। যে ইশার নামাজ কাজা করবে তার 7 দিনের ঘুম কামাই করলো। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, একটু ভাবে, নামাজ এমন একটা আমাদের জিনিস যে প্রত্যেকটা শরীরের জন্য ব্যায়াম। আমাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নামাজ পাঠিয়েছে আমাদের ভালোর জন্য, এই রোজা পাঠিয়েছে আমাদের ভালোর জন্য, কিন্তু আমরা মুসলমান সেটা করতে পারছি না, বা শয়তান আমাদেরকে করতে দিচ্ছে না। দিচ্ছে শয়তান আমাদেরকে করতে দিচ্ছে না। তাই আমি মায়েদেরকে বলতেছে, মা এই ঘটনাটা আপনি শুনুন, এটা বুখারী তিরমিজি শরীফের থেকে আপনার প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আব্দুল্লাহ আনসারী গিয়ে বলছে, বিবি, ও বিবি, আজ থেকে তুমি আর আমি নামাজ পড়বো। জোরে বলেন। ও বিবি, তুমি শোনো, আমি যাব নবীজির পেছনে নামাজ পড়তে। বিবি, তুমি পড়বা বাড়িতে নামাজ। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনাবানি কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আব্দুল্লাহ আনসারী এবং তার বিবিরা ওয়াদা করে নিয়েছে, আমরা ফজর থেকে নামাজ পড়ব, কোনদিন নামাজ কাজা করবে না। আমার নাম আব্দুল্লাহ আনসারী নবীজির পেছনে নামাজ পড়ে, আর আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যখন পার হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা তো বুঝি না, আমরা তো জানি না। বলে কেন, কি হয়েছে বলো না। বলে, নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে গো নবী, কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না, কোনদিন দোয়া করে না। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, ঠিক আছে আমি গিয়ে দেখব আব্দুল্লাহ আনসারী কেন নামাজের শেষে দোয়া না করে, কেন বাড়ি চলে যায়। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা, তিনি এক পা দোয়া করে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। যাবার পরে সালাম দিলেন। বাবা আমার নবীজি বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার নয়, দুবার নয়, বাবাজি 3 বার সালামের জবাব দিলেন। নবী আমার সালাম দিলেন, কিন্তু আমার নবীজি সালামের জবাব পেলেন না। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিয়েছে। বাবা আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা 2 চোখের পানি ঝরায় কান্না করছেন, লাগো আজকে রহমাতাল লিল আলামিন আজ আমার বাড়িতে এসে সালাম দিয়ে গেল, কিন্তু আমি সালামের জবাব দিতে পারলাম না। ওগো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করি গেল, আজকে রহমাতাল লিল আলামিনকে যদি আমি পাই, আমি নবীজির সামনে সালামের জবাব দেব। জোরে বলেন।
এদিকে আব্দুল্লাহ আনসারী বলতেছে বিবি ও বিবি গো এক কাজ করো না দাও কাপড়টা দাও আমার শরীরে পরিধান করি আব্দুল্লাহ আনসারী আপনার বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে বাবা লাবার পরে দরওয়াজা খুলে দেখতেছেন নবী আমার বহু দূরে চলে গেছেন নবী আমার বহু দূরে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার নবী তো অনেক দূরে চলে গেছে আল্লাহ আমার নবীকে যদি পেশ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কি করলেন আমার নবীজির সম্মুখে বড় বড় কথা ফেলালেন নবীজির সামনে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি বলতেছে এ আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে গেছিলাম তুমি কেন সালামের জবাব দিলে না আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলছে নবী গো আমি একটা কাজে লিপ্ত হয়েছিলাম আমি তারই জন্য সালামের জবাব দিতে পারি নাই নবী গো আপনাকে আমি বলতেছি নবী গো তার জন্য সালামের জবাব দিতে পারি না আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমি পেছনে মসজিদে নববীতে আমার পেছনে নামাজ পড়ো কিন্তু গো আব্দুল্লাহ আনসারী তুমি কোনদিন নাকি দোয়া করো না আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো ও গো দয়াল নবীজি আমরা এমন একটা গরীব সাহাবী নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকেরও ওগো আমার মা খালো শুনেছেন মারাতে বেলায় মা জননী দাও আমার নবীজি বলতো আব্দুল্লাহ আনসারী চলো তোমার বাড়িতে যাও আব্দুল্লাহ আনসারী নবীকে নিয়ে বাড়িতে গেলেন যাবার পরে বাবা যে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত করা আছে আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা কোন পুরুষ থাকে কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না আমার নবী বলতো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে গর্তটা কেন আব্দুল্লাহ আনসারী বলছে বলে নবী গো এই গর্তটা এই কারণের জন্য বলে কোন কারণ জানলে নবী গো আমি যখন নামাজ পড়তে যাই নবী গো আমি যখন নামাজ পড়তে যাই আমার বিবিকে এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে আমি নামাজ পড়তে যাই কিন্তু নবী গো আপনি যখন ডানে বামে সালাম ফিরান গো নবী আমি জলদি করে চলে আসি আমার বিবি নামাজ পড়ার জন্য নবী গো দোয়া করতে পারি না আমার নবীজি বলতেছে এ আব্দুল্লাহ আনসারী তাহলে একটা কাপড়ে তোমরা স্বামী স্ত্রীর নামাজ আদায় করেছো বলে হ্যাঁ নামাজ আদায় করেছি আমার নবী বলতেছে এ আব্দুল্লাহ আনসারী যাও 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 আমি তোমাকে এবং তোমার বিবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম কটা কাপড় নামাজ পড়েছেন আমাদের কত কাপড় আছে জি ঠিক না এত জামা কাপড় থাকতে বাবা তো বলছে নামাজ পড়তে পারছি না এই আব্দুল্লাহ আনসারী বিবি আর তিনার স্বামীরা যদি নামাজ একই কাপড় নামাজ পড়তে পারে তাহলে আমাদেরকে বাবা যে বেশি নামাজ পড়তে হয় এ ঠিক না কি ঠিক না এমন কি বাবা এই স্বামী স্ত্রী এরা তাহাজ্জুদের নামাজও কাজা করে না আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতে তোমার বিবিও জান্নাতি আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী চলো মসজিদে নববীর দিকে চলো আমার নবী চলছেন আগে আগে আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে একটা রাস্তার ধারে খেজুরের গাছ আমার নবীজি একটা দৃশ্য দেখতে পেলেন বলে কি দৃশ্য দৃশ্যটা হলো এটা কি ওই এক খেজুর গাছে বাবাজি দুটো বাচ্চাকে বাঁধা আছে ওই দুটো বাচ্চা বাবা হাও হাও করে কান্না করতে আছে রে বাবা আমার নবীকে বলতেছ বাচ্চারা তোমাদেরকে খেজুরের গাছে কে বেঁধেছে কি কারণে বেঁধেছে বলো বাচ্চা দুটো বলছে নবী গো আমরা দু ভাই এই খেজুরের গাছে
দুটো খেজুর খেয়েছি বলো, আমাদেরকে ইহুদি খেজুর গাছে বেঁধে রেখেছে। আবার নবী মুস্তাফা দুই চোখের পানি জড়াইয়া, আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি জড়াইয়া টুক 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 করে বাবা মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে বলতেছে আপনার কিনা উমারে ফারুক বলছে, বলে নবী গো আপনার চোখ মুবারকে পানি কেন? নবী গো একবার বলুন কোন ইহুদি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আমি উমর তার গর্দান কেটে জমিনে ফেলায় দেব। নবী গো একবার শুধু বলুন, বলুন আপনাকে কে দুঃখ দিয়েছে? আমার নবীজি কোনো মতে কথা বলে না। উমর ফারুককে যিনি যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন জি। উমর ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন, যিনি বিচার করতেন বাবা যে কোরআন খুলে হাদিস খুলে। জোরে বলেন। আর আমাদের মুরুলেরা বাবা যে বিচার করে বড় লোক দেখে দেখে, কি ঠিক না? বড় লোক দেখে দেখে বিচার করে। আর উমর ফারুক তিনি হাদিস কোরআন খুলে খুলে বিচার করতেন, বড় লোক হোক আর গরিব হোক আর ধনী হোক, এটাই হচ্ছে সঠিক বিচার। চলেন উমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। এই মা খালা উঠাউঠি করে না তোমার। শুনে উমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একটা মহিলার কাছে বাবা পুত্র সন্তান আর একটা মহিলার কাছে কন্যা সন্তান। তো দুইটা মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চায় না। জি বুঝতে পারছেন কিছু না? দুজন মহিলা বলছে, বলো গো হুজুর আপনার কাছে সঠিক বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর আমরা দুজন মহিলা পুত্রটাকে দুজনে আমরা বলতেছি, আমাদের বলতেছি কিনতে কন্যাটাকে কেউ নেই না। হুজুর আপনি বিচার করে দিন, আপনি সঠিক বিচার করে দিন। উমর ফারুক তিনি কি করলেন? বাবাজি দুজন মহিলাকে বলল গো তোমরা শোনো, তোমরা হাতে একটা করে বাটি ধরো, দুই বোন আপনার দুইটা বাটি ধরো, তারপরে দুজন দুই ঘরে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পরে তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার করছে কেমন দেখেন। দুই মহিলাকে বলা হলো তোমরা বাটি নাও 10 ফোঁটা করে নিজের নিজের স্তন থেকে দুধ বের করো 10 ফোঁটা করে। আপনার মহিলাগুলো ঘরের ভিতরে গেলেন, বাটি থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করলেন। বাবা উমর ফারুককে বলছে হুজুর লেন বিচারটা আপনি করে দিন। উমর ফারুক তিনি কি করলেন বাবা? কোরআন খুললেন, কোরআন খোলার পরে আপনার দাড়ি আবিষ্কার করলেন। কি দাড়ি পাল্লা যখন বানা হলো, বানার পর বাবাজি দুজন মহিলার স্তন দুধ গলো বাবা দুই পাল্লাতে রেখে নিয়েছে। একটা হলো ভারী, একটা হলো বাবাজি পাতলা। আমার উমর ফারুক বলছে গো বোন এই পাল্লার দুধটা কার? বলে আমার। বলে না, বলে পাল্লাটা কার? বলে এটা হলো আমার। বলে শোনো যার পাল্লাটা ভারী হয়েছে উনি হলো পুত্র সন্তানের মা, আর তিনার পাল্লাটা হালকা হয়েছিল সে হবে কন্যা সন্তানের মা। এইরকম ভাবে উমর ফারুক তিনি বিচার করেছেন। জোরে বলেন জি। আর আমাদের ঘরের মহিলা হলে বা আমাদের ঘরের মোড়ল হলে পরে মোড়ল কাপড়ে 10,000 টাকা বলে তুমি বলে দিয়েছো বিচারে যেটা আমারই বেটা, 10-15 টাকা খাইয়ে দিয়েছে। না না ওটা ওরই বেটা, তুই এটা লে যা। কিন্তু বিচারটা ওটা নয়। বিচার বাবাজি কোরআন খুলে হাদিস খুলে বিচার করবেন, ওই বিচারটা হচ্ছে সঠিক বিচার। জি ঠিক কিনা বলে? আরে যেই বিচারে কোরআনের মতামত কথা আছে, যেই বিচারে হাদিসের কথা মত আছে, ওই বিচার হবে সঠিক। আর যেটা আজকে দুনিয়ার নেতার কথা বিচার হবে ওটা হবে ভুল, আর ওটা হচ্ছে জাহান্নামী পথ। কি ঠিক কিনা? জি। তাই বাবাজি মুসলমান আমি মায়েদেরকে বলতেছে মা গো
ও মা জননী নামাজ পড়েন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। জি, ওই বারটা আল্লাহর রহমত বাড়বে। যে আব্দুল্লাহ আনসারী নিজেও জান্নাতি, নিজের বিবিও কি জান্নাতি না? বাবা মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী আপনার নবী মুস্তাফা দুইজন আপনার কিনো মসজিদে নববীতে আপনার দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। এদিকে বেরাদার উমারে ফারুক বল নবীকে বলুন না কে আপনাকে দুঃখ দিয়েছে, একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী আমার কথা বলেন না। আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনাকে কষ্ট দিয়েছে বলুন। ওগো নবীজি বলুন না কি কারণের জন্য কান্না করেন। নবী আমার কথা বলেন না। হযরত তালহা বলতেছে নবী গো কি কারণের জন্য কান্না করছেন বলুন না। নবী আমার কথা বলেন না। হযরত জুবাইর বলতেছে বলে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। তখন বলতেছে কোনো মতে আপনার বলা সিস্টেম নাই। উসমান গনি বলছে বলো হুজুর আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। নবী গো আমার চোখের পানি বন্ধ করার জন্য আমাকে যেটা করতে হয় করব, কিন্তু গো নবীজি আপনার চোখ মুবারকের পানি যেন বন্ধ দেখতে পাই। আমার নবীজি মুখ মুবারক করে বলছো গো আমার সাহাবীরা আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। উসমান গনি কে? আমার নবীজির জামাই। কি উসমান গনি আমার নবীজি দুই বিটিকে বিবাহ করেছিলেন, তার জন্য তো তিনার নাম টাইটেল হয়েছে হযরত উসমান জুন নূরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলছেন নবী গো একবার শুধু বলুন, নবী গো একবার শুধু বলুন আপনাকে কে কান্না করিয়েছে। আমার নবীজি বলতেছে ও জামাই উসমান গনি তবে শোনো গো একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, এক ইহুদি বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবা ওগো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত উসমান গনি তিনি আপনার কি করলেন বাবা ইহুদের কাছে দৌড়ে গেল। ইহুদিকে বলছো গো ইহুদি একটা খেজুরের গাছে তুমি দুটো বাচ্চা বেঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছ কত টাকা নিবা বলো। ইহুদি বলছে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি তোমাকে করতে হবে। বলে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। উসমান গনি বলতেছে বলো গো ইহুদি একটা খেজুরের গাছের বদলে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিয়ে দেব। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বাবা সুযোগ পেয়ে গেল। হযরত উসমান গনির বাবা 100 বিঘা জমির দাগ ছিল। 100 বিঘা জমির ভিতরে বাবাজি অনেকগুলো খেজুরের গাছ লাগা ছিল। কত? 100 বিঘা জমি দাগের ভিতরে খেজুরের গাছ লাগা, তার মানে হাজার হাজার খেজুরের গাছ। কি ইহুদিটা বলছে উসমান তুমি যদি একটা খেজুরের গাছ যদি কিনতে চাও তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে ওই গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতো রে ইহুদি যা যাও আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতো উসমান তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবো আমি তো ভাবতে পারি না। উসমান গনি বলতো রে ইহুদি রে তোরা নবীকে কি বুঝবি রে, তোরা নবীকে কি ভালোবাসবি রে। আমি উসমান গনি আমি নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার জন্য আমি উসমান সব জমি জায়গা দিতে রাজি, শুধু আমার নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে।
হযরত ওসমান গনি কি করলেন, দুটো বাচ্চাকে নিয়ে আপনার টক 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 করে আপনার চলতে লাগলেন। আমার নবীর দরবারে দুটো বাচ্চাকে রেখে দেন। বাবা বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে, নবী গো, ও গো নবীজি, আপনি দয়াল নবী, আপনি রহমতের নবী, ও গো দয়াল নবীজি, আপনার জন্য আমরা আজকে ছাড়া পেয়েছি গো নবী। আমার নবী বলতে চায়, বাচ্চারা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা 7 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরা, আমার নবীজি বলতেছে, বলো গো ওসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে যাও। এক জুড়ি যখন খেজুর নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা একটা করে খেজুর নিয়ে বাচ্চা দুটোকে খাওয়ায়। বাচ্চা দুটো দুই চোখের পানি ঝরায় কান্না করতে যাও। আমার নবী বলতে, জগো বাচ্চারা, তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার মতো দরদি নবী আর কোন জায়গাতে পাওয়া যাবে না। ও গো নবীজি, আপনি বড়দেরকে যেমন ভালোবাসেন, ছোটদেরকে তেমন ভালোবাসেন, গরিবকে যেমন ভালোবাসেন, বড়লোককে তেমন ভালোবাসেন। নবী গো, আমার জন্য আমরা দুই ভাই কুরবান হয়ে যেতে রাজি। এদিকে যখন খাওয়া দাওয়া হলো, আমার নবী বলতেছে, এই বাচ্চা, তোমার বাপের নাম কি? বাচ্চা দুটো বলছে, বলে না। নবী গো, আব্বার কথা বলতে পারবো না। বলে কেন? আমার নবী বলছে, গো বাচ্চারা, তোমার বাপের নাম বলো কি? আমার নবী তো সব কিছু জানে, তবুও আবার জিজ্ঞাসা করে। আমার নবী বলছে, বলে বাচ্চারা, তোমার আব্বার নাম কি বলো না। বাচ্চা দুটো বলছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার পাশে বসে বসে চিড়ি কান্না করতেছেন, উনি হলেন আমার আব্বাজান। এখন বলতেছে, বলো গো ওসমান গো, ও বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরা, আমার নবী বলতেছে, বাচ্চা ছেলে, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী। বাচ্চা দুটো বলছে, বলে নবী গো, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে নবীকে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ক্ষমা করে দিন, নবী গো, আমাকে maaf করে দিন। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি মসজিদে নববীতে বলেছিলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো নবীজি, সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ও গো নবীজি, আমি গরিব, একটা কাপড় ছিল, আমার বাচ্চারা আমাদেরকে দেখে নিব বলে আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় করেছি, নবী গো, শুধু নামাজ পড়ার কারণে। জড়ো হবে না। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, তোমার ভিতর নামাজের এত মহব্বত, তোমার সন্তান দুটো জান্নাতি। জোরে বলেন, তোমার সন্তান দুটো জান্নাতি। কিন্তু বেরাদর ইসলাম ওয়াদের সামানিকরা, ও মা কালা সুরজার মারাতের বেলায় আপনাদেরকে বলতে চাই, বাবা যদি নামাজি হয়, বেটা নামাজি হবে। মা যদি নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি পর্দাবালী হয়, বেটি পর্দাবালী হবে। বাবা যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। ঠিক কি না বল? কি গো, ঠিক না? আরে দিনে বলো, দিনে বলো খোদা খোদা, আর রাত্রে করো কি গো, রাত্রে করো ইমানের ঘাটারে। সারাদিন মানসুবি করে হে বেড়ালাম, রাত্রে বেলাতে সাজলাম ডাকাত। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই মুমিনদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা। এই মা খালা আপনাদেরকে বলতেছে, মা আপনাদের 10টা কথা আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা বলতেছে, বুবু চল রে, কালকে তো হবে, আজ শুনবো না, পালা, লুকলুক করে পালাবে।
তো যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا وعلى آل سيدنا مولانا মাওলানা মুহাম্মদ যারা নবীজির আশিক দিবানা জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলবো অসুবিধা নাই, শুনুন না। যারা নবীজির আশিক দিবানা, যারা নবীজির পাগল দিবানা, যাবে তারা মদিনায় গো কমলি ওয়ালা। যারা যাবে সোনার মদিনা গো কমলি ওয়ালা। নবীর প্রেমিক হলে পরে চিন্তা নাই যে সেই মুমিনের কিছু আছে মনে, নবী ভালোবাসা গো যাব মদিনা। যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা। আল্লাহ বলেন কোরআন পাকে জোরে বলেন, আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনা। ওগো মুমিন মুসলমান যাবে তারা মদিনা। ওগো মুমিন মুসলমান জোর হবে না। এই মায়েদেরকে বলতে চাই ইনশাআল্লাহ ভোজপুরি হবে, তামিলি হবে, ইংলিশ হবে, উর্দু হবে, সাঁওতালি ভাষা হবে, গজল হবে, অসুবিধা নেই। জি সাঁওতালি ভাষা গজল শুনেছেন? জি শুনবেন? আচ্ছা আমার 10টা ভাই 100 টাকা করে হবে না? হুজুর হাতে না ঈদু মোহাম্মদ স্ত্রীর নামে দিয়েছে 1000 টাকা। দেখেন বিবিকে কত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিবির মোহাম্মতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ভাই হবে না? 5টা ভাই হবে না 100 টাকা না? কি না হবে না? জি আসেন, 100 যদি না থাকে তো 50 টাকা করে দেন, আলহামদুলিল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, মা ও মা খালা, আপনারা হচ্ছে খাতুনের মতন, খাতুন জান্নাতের মতো নারী। এই দেখেন বাবা একজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি আরেকজন দিয়েছে ভোজপুরি শোনার জন্য 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল। এই মা খালা আপনাদের এবার 10টা মশলার পালা। আচ্ছা সব বলবো আলহামদুলিল্লাহ। তবে আমি মায়েদেরকে বলতে চাই, মা ও মা খালা এবার শুনুন। 1 নম্বর মহিলাদের কপালে টিকলি পড়া যাবে কিনা? কি গো ও মা খালা, টিকলি মানে হলো টিপ, কপালে টিপ। যে মহিলা কপালে টিপ পড়বে বাবা কখনো জান্নাতি হবে না, ওকে বাবা মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কি কপালে টিপ ব্যবহার করবেন না মা। এই কপালটা বানিয়েছে সেজদা করার জন্য। কি ঠিক না? কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক না বলেন? আর হবে তাই মাদেরকে বলতে চাই, মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, আপনারা কবর যদি শান্তিতে থাকতে চান, কবরে যদি কোনো কষ্ট যদি না পেতে চান, কবরে আপনারা যদি ভালোভাবে থাকতে চান, ও মা জননী কপালে কেউ টিপ ব্যবহার করবেন না। দ্বিতীয় নাম্বার, ও গো মা জননী ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। কি বললাম?
লিপস্টিক দিবেন না। কালকে বাবাজি গেছিলাম বেশ নদিয়া জেলা একটা ঘন্টার কথা বলছি বাবা আপনাদেরকে। তাহলে এদিকের মহিলারা কপালে ঠোঁটে লিপস্টিক দেয় দেয় না? বেশি দেয় মহিলারা বাবা যে বেধর্মীর মহিলাদেরকে দেখছে দেখছে বেধর্মীর মহিলাদের আপনার ঠোঁটে লিপস্টিক কপালে টিকলি তো ও দেখা দেখে তো ওই দিতেছে। মা আপনারা হচ্ছে মুসলমান ঘরের মহিলা গুলো কপাল টিপ দিবেন না, ঠোঁটে লিপস্টিক দেন না। ঠোঁট যদি লাল করতে হয় তো কোরআন শরীফের একটা আয়াত আছে, ওই আয়াতটা পড়ে লাল করিয়ে 21 দিন আমল করবেন। জিভা দিয়ে আপনার ঠোঁটটাকে আপনার লাড়বেন আর ওই দোয়াটা পড়বেন, অটোমেটিক ঠোঁট লাল হবে। তাহলে পুরুষের হবে না, মহিলাদের লাগে সঙ্গে। জি বাবা যে মুসলমান, তাহলে কি বললাম? এক নম্বর টিপ পরা যাবে না। দ্বিতীয় নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না। যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দেবে ওই মহিলাদের বাবাজি ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। ও মা জননী, এই ঠোঁটের লিপস্টিক তৈরি হয় খিঞ্জিরের চর্বি দিয়ে। কিসের? বুঝতে পেরেছেন? খিঞ্জিরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি, আর ওই মহিলারা বাবা ঠোঁটে লিপস্টিক দেয়। এখন আপনার কলকাতার পিজিতে চলে যান, কত মহিলাদের বাবাজি আপনার কিনা ক্যান্সার রোগ হতেছে। ওই যে বাবা লিপস্টিক দিতেছে, ওই লিপস্টিক আপনার কুরকুরের সঙ্গে যাচ্ছে বাবা বাবা এমন ভাবে লিপস্টিক খেয়েছে আর ভিতরে ক্যান্সার রোগ বেঁধে নিয়েছে। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বালক, ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না, এটা খুবই খারাপ। অনেকে ছেলে পেলে আছে দেখবেন যারা বেশি ঠোঁটে লিপস্টিক দেয় তার দিকে ঘন ঘন তাকায় না? জি অনেক মহিলা তাকায় বা ছেলেরা তাকায়। অনেক মহিলা বাবা যে মনে মনে ভাবে যে ঠোঁটটা লাল না করলে হয় ছেলে পড়বে। হে মা, তোমাকে ছেলে পটাতে হবে না, আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে, ইনশাআল্লাহ পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি এদিন কালকে নদিয়া জেলাতে গেছিলাম বাবা, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলাম। তো যেই বাড়িতে বলতে হয় না কথাগুলো, না বললে হয় না, আল্লাহর কি মানে ইশারা দেখেন। বলছে হুজুর আপনার ওয়াজ আমরা বহুদিন ধরে শুনি। ভালো কথা, তো হুজুর আপনাকে আমার বাড়িতে আবার নিয়ে আসবো। বলছে কেন গো, কিসের জন্য? বলছে আমার খুব মৌলবীদেরকে ভালো লাগে, আর আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, আমার বিটি মানে ওই বলছে যে আমার বিটি আলেমা পাস করেছে, তাই আমি আলেমদেরকে নিয়েছে, আমি বড় করে একটা জালসা দেব, আমি 1 লাখ। আমি ওকে বলছি যে হ্যাঁ গো, তাহলে আপনি কিসের কাজ করেন? বলছে আমি একটা ফ্যাক্টরির কাজ করি। দেখে বাবা যে হিংড়া চোংড়া, আর যে কিছুই নাই, কিন্তু বাবা যে হিংড়া চোংড়ার কাছে কত যে মাল ভরা আল্লাহ মালিক জানে। জি তোকে দেখা লাগে যে মনে যে ওর কাছে কিছু নাই। আমাকে বলছে কিসের ফ্যাক্টরি? বলছে প্রত্যেকটা গাড়ির পাস তৈরি করা হয়। জি বলছে মাসে ইনকাম বলছে 3 লাখ টাকা করে, মাসে 3 লাখ 1 লাখ 1.5 লাখ, মানে কোন কোন সিজনে হয়। হ্যাঁ, তো হচ্ছে আমার বিটি একটা বেটা। আমি বলছি আপনার বিটির বয়সটা কত হবে? বলছে 19। এই সামনে বছর আমার বিটি আলেমা পাস করলো। তো হুজুর একটা আমার লেগে ছেলে, আমার বিটির লেগে ছেলে ধরিয়েন তো। বলছে আপনার বিটি শুধু আলেমা পাস করেছে? বলছে না, ইংলিশে অনার্স পাস করেছে, মানে খুবই মাথার ব্রেন। তো আমাকে ছবিটা দেখালো, এটা হচ্ছে আমার বিটি, এটা দেখতে খুব সুন্দর। তা আমি বলছি ঠিক আছে তাই হবে, আলহামদুলিল্লাহ আপনার বিটির জন্য একটা আমরা সুন্দর ছেলে ধরবো। হ্যাঁ, তো যখন গাড়িতে চেপে গেছি, চেপে যাওয়ার পরে আমাকে ফোন করেছে 8 ঘন্টা পরে ওই ছেলেটা। ফোন করার পর বলছে হুজুর আপনার বিয়ে হয়েছে। আমি জি কেন গো? যেখানে কি ছেলে বলেন? বলছে বলেন না হয়েছে কি, যদি না হয় তাহলে আমার বিটির সাথে আপনার বিয়ে দিতে। আমি যেখানে আমাকে খুব পছন্দ হয়েছে নাকি? বলছে না, আপনি সারা পশ্চিম বাংলার একটা ভাইরাল বক্তা, আর আপনার আমার বিটির আপনি জামাই হবে। তো আমার কি শখ নাই? আমি একটাই চাই যে একটা বিটি একটা জামাই ভালো চাই আমরা। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে, কিন্তু আল্লাহর কি ইশারা যে বেরাদার কার কপালে কি লেখা থাকে কেউ বলতে জানে না, কি ভাগ্যে যেখানে লেখা থাকবে সেখানেই। তো বাবাদের মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, দ্বিতীয় নাম্বার কি বললাম? টোটালি লিপস্টিক দেওয়া যাবে না। ও মা জননী শুনে যান, মারাতের বেলা মা কালো। তিন নাম্বার হলো কি? তিন নাম্বার হলো বাবাজি, মহিলাদের নাইটি পরা চলবে না। জি, নাইটি অনেক মহিলা ব্যবহার করছে না? জি, এগুলো মহিলাদের প্রয়োজন আছে না? নাই? এই শুনেন, নাইটি দুই কোয়ালিটি আছে। একটা হাফাতা, আটা দেখবেন এরম ফাড়া নাইটি, বুঝলেন? এরম ফাড়া নাইটি যে মহিলা থাকবে, না দেখালে তো হয়েছে না, তো যে মহিলা থাকবে ওই নাইটিটা পরা চলবে না। এখন যদি বলেন যে হুজুর আপনি যে পড়েছেন ওই দেখো, এটা হচ্ছে কুব্বা আর ওটা হচ্ছে নাইটি, এটা নবী পাকের সুন্নাত, জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাই মহিলাদেরকে বলা হচ্ছে মা ফাড়া নাইটি এবং হাফ হাতা কেউ নাইটি পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা পড়তে পাবেন। তাহলে বোঝা গেল ক নম্বর? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো, ও মা কালা, 4 নম্বর হলো মাথার চুল কাটা যাবে কি যাবে না? অনেক মহিলা আছে মাথার চুল কাটে না গো? মাথার চুল কাটে, কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানি কেরাও, এই সোনা মানি কেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেই মহিলা মাথার আগাল চুল কাটে ওই মহিলা মরার পরে জান্নাতে দূরের কত, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। অনেক মহিলা ফোন করে বলছে হুজুর আমার মাথার চুলের আগাল গুলো ফেটে গেছে, আমি কি কাটবো? বলে খবরদার কাটিও না, যদি জান্নাত পেতে চাও আর জান্নাতে যদি না যেতে চাও তাইলে পরে তুমি চুল কাটিও। তো হুজুর কাটবো না। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার মা কালো, তাই মহিলাদেরকে বলতে জামা গো আপনারা মাথার চুল কেউ কাটবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন পর পুরুষে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল দেখতে পাই না। আমার মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায় না, জোর বলে। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা? জি যাবে? স্বামীরে বটাতে যায় কাল তাই চুরি করলে ছিল। জি বাবাজি মুসলমান শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহ আমিন। থাকে এটা বলছি না, স্বামী স্ত্রী যদি 100-200 চুরি করতে করুক নাকি বলছে, আর মশলা যদি দিয়ে দেয় কিন্তু আর ভয় আর চুরি করবে না। জি, মশলাটা না দিয়ে ভালো নাকি? হ্যাঁ বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে
দিদার দাও গো সাহেব মদিনা জালি মুবারক দেখলে এক নজর নূরেতে করবে জলমল ও রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো সাহেব মদিনা সুবহানাল্লাহ। তাহলে মাগো এই পাঁচটা মশলা চারটে মশলা আপনাদেরকে বললাম, মাগো মা মেনে চলবেন, মরার পরে কোনদিন জাহান্নামে হবে না। আরেকটা পাঁচটা কথা বলবো মা, মহিলাদের পাঁচটা পোশাক পরা যাবে না। কেন না? যেই মহিলা পাঁচটার ভিতরে একটা পোশাক পরবে, আমার আল্লাহ বলতে চায় ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেবে। এদিকের মা খালারা ভালো, এরা বাবা এইরকম পোশাক পরে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি, ঠিক না? জি, মা খালা পাঁচটা পোশাক কখনো পরবেন না। যারা আজকে শেষ পর্যন্ত জলসা শুনলেন তাদের জন্য কপাল ভালো। মা জননী এক নাম্বার যে পোশাকের কথা বলতেছি মা, এক নাম্বার হলো পোশাকের নাম মাগো মাটাই জামা পরা যাবে না। ঠিক না? অনেক মহিলা টাইট জামা পরে, জি এমন টাইট জামা পরছে আর যুবকদের মাথা নষ্ট করতেছে এই মহিলারা। আমার নবী বলছে কিছু কিছু মহিলা আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, যেই মহিলা টাইট জামা পরে যুবকদেরকে নষ্ট করবে, যেই মহিলা ভাববে যে আমার বাপের চারটা বোন আমরা, তাহলে একটা টাইট জামা পরে যদি দুজনাকে একজনকে পটাতে পারি আমার বাপের 4 লাখ টাকা বাজবে। কি গো ঠিক না? জি, মা জননীকে বলতে চাই ও মা জননী এক নম্বর পোশাক তাহলে টাইট জামা পরবেন না। যদি কোনো মা টাইট জামা পরেন মরার পরে জান্নাত দূর কথা বাবা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। তাহলে কয়টা হলো? একটা হলো। এটা পোশাকের দিক থেকে বলছি। দ্বিতীয় নম্বর পোশাক হলো ও মা জননী পাতলা পোশাক পরা যাবে না। পাতলা পোশাক এখন তো ঠান্ডা মৌসুমের পোশাক ঠিক আছে, ঠান্ডা না কি গো? হ্যাঁ এখন ঠান্ডার সময় তো ওই সিয়াটা গায়ে দেবে, সেটা গায়ে দেবে, ওটা গায়ে দেবে, একবার এমন ভাবে থাকবে যে আর এই পর্দা বলে আর কেউ পর্দা বলে নাই। আর যেমন গরম আর কাপড় কোন দিকে পড়ে আর কোন দিকে কি পড়ে তালবত কিছু বাইরে, কি ঠিক না? এদিকের মায়েরা ভালো গো, এদিকের মায়েরা সেরকম চলে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। জি, অনেকে মহিলা আছে বাবা পাতলা জামা পরে, বাবা লজ্জা করলে হবে না। আমি হক কথা বলবো, তাতে বেজার হও, দুঃখ পাও, কষ্ট পাও, আমার কিছু টাকা দরকার নয়। আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা এমন বাবা পাতলা পোশাক পরতেছে বাবা যে যুবকদেরকে নষ্ট করতেছে। এমন বেহিয়া কাতুন মহিলা আছে বাবা যে মুসলমান আরে এত পাতলা জামা পরে ওয়ার ইল্ডিং মিল্ডিং সব কিছুই বোঝা যায়। কি গো ঠিক না? জি, খবরদার এই পাতলা পোশাক মহিলারা পরতে পাবেন না, পাক্কা গলগলা হারাম। যত পারবেন মোটা কাপড় পরেন, আপনার দিকে কোন যুবক আপনার দিকে খারাপ নজর ধরে না তাকাতে পারে। এমন মহিলা বদমাশের মহিলা আছে পাতলা জামা পরে বাবা যে মুসলমান আর সব কিছু বোঝা যায়। বাবা ডাইরেক্ট আমি কথা অ্যাকশন করলাম যে ওই মহিলা মরার পর জাহান্নামে যাবে। যেটা স্বামীর হক ছিল সেটা পরপুরুষকে দেখাচ্ছে। আল্লাহর পবিত্র কোরআন তো বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আর তোমার শরীরের দেহ হতে স্বামী দেখবে, পরপুরুষ কেন দেখবে? পরপুরুষ কেন দেখবে? তোমার কি শরীরের জিনিস সস্তা হয়ে গেছে? হ্যাঁ কি গো ঠিক কিনা বলেন? জি, তুমি কি 1 টাকা চকোলেটের থেকে দিকে দাম তুমি 1 টাকা চকোলেটের থেকে কি কমা হয়ে গেছে? 1 টাকার চকোলেটে বাবা প্লাস্টিক মোড়া থাকে, আর তুমি কেমন মহিলা যে তুমি এরকম বেমান হয়ে চলে বেড়াচ্ছ?
ঠিক কিনা বলেন? মুসলমান ঘরের মহিলা হয়েছে, খুব সাবধানে চলবে। মায়েরা হয়তো মনে মনে ভাববে যে কোন মুলবি নিয়ে এসে ধুয়ে দিল, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, মা হক কথা বলবো, তাতে রাগো ফাটো চাইছে তাই করো, কিন্তু হক কথা বলবে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে জি। তাই মায়েদেরকে বলছি, মা আপনার বিটিদেরকে পাতলা জামা জীবনে কিনে দিবেন না, যত পারো মোটা জামা কিনে দেন। যত বলে হুজুর গরম, আরো গরম লাগে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত গরম পড়তেন তত মোটা কাপড় পরতেন, যত গরম পড়তেন না তত মোটা, মানে মোটা কাপড় পরলে গরমটা কম লাগে। এখন বুঝে না, তাই পাতলা জামা পরলে বেশি গরম লাগে। ঠিক না? আপনি ট্রাই করে দেখেন, গরমের দিনে যত মোটা কাপড় পরবেন বাবা যে মুসলমান, গরমটা আপনার শরীরে ঢুকতে পারবে না। ঠিক যখন আপনি ঘেমে যাবেন না, শরীরে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে থাকবে, তো বাবা যে মুসলমান গরম লাগবে না। তাই মহিলাদেরকে বলতেছে, মা যত পারবেন মোটা কাপড় পরেন, জানো কোন পাতলা পোশাক যেন না হয়। যদি পাতলা পোশাক হয়, মরার পর ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলো? তাহলে ক নাম্বার পোশাক হলো? দ্বিতীয়। একটা টাইট, একটা পাতলা। 3 নম্বর হলো মহিলাদের জামা, বেটা ছেলেদের পোশাক মহিলাদের পরা চলবে না। অনেকে মহিলা আছে বাবাদের জিনিসের প্যান্ট পরে কি পরে না, অনেকে মহিলা আছে শার্ট জামা গায়ে দেয়, অনেকে মহিলা আছে গেঞ্জি গায়ে দেয়, অনেকে মহিলা আছে আপনার শর্ট জামা গায়ে দেয়। কিন্তু মা জননী আপনাদেরকে বলতে চাই, যেই মহিলা এইরকম পুরুষের জামা পরবে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। কেননা বাবাজি মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, এখন কিছু কিছু মহিলা জিনিসের প্যান্ট পরছে, শার্ট জামা গায়ে দিচ্ছে, একটা মাথায় ক্যাপ টুপি দিচ্ছে, বাবা হেঁটে হেঁটে যায়, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছে মুছ নাই মানে এমনি, ঠিক না? আরে ছেলেরা সব চুল বড় করে পিঠেতে ঠেকায়, মেয়েরা চুল কেটে যেন পুরুষ হতে চায়। এখনকার মহিলারা আছরা নাই জি। খবরদার মায়েদেরকে বলছি, মা বেটা ছেলের জামা জীবনে পরবেন না। বেটা ছেলেদের জামা পরা মহিলাদের জন্য পাক্কা গলগলে হারাম। খবরদার যেন এইরকম পোশাক যেন মহিলা কোনো না পরে। 3টা হয়ে গেল। 4 নাম্বার হচ্ছে বাবা যে জাল জামা। জাল মানে কি জানেন? নেট জামা, নেট। অনেকে মহিলা দেখবেন এখান থেকে নেট, এখানটা নেট, আর পিঠে নেট, সব জায়গাতে নেট, মানে ছেলেদেরকে দেখাবার লাগে। জি, আমার নবীজি বলছে মহিলাদের মাথা দিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, ওই মহিলাকে মরার পরে ওকে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে। জি, জাহান্নামের লোকড়ি করে পোড়াবে। যে মহিলারা মাথা চুল চুলে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে, ওই মহিলাদের শাস্তি হবে জাহান্নামে। তাদের চুলগুলোকে গাছে বেঁধে দেওয়া হবে, আর পায়ের তলাতে জাহান্নামের আগুন দগ্ধ করে জ্বলবে। মা, তুমি দুনিয়ার সামান্য চুলহার আগুন সহ্য করতে পারো না, আর জাহান্নামের আগুনের এত তেজ, 100 ফুট দূরে যদি দাঁড়াও, যেটা মোমবাতি ধরলে পরে পানির মতো গলে, ওই রকম তোমার শরীর গলতে থাকবে। তাহলে জাহান্নামের আগুন তোমার পায়ের তলাতে থাকবে, তাহলে কি হবে তোমার অবস্থা? কি হবে গো? খবরদার মা, মাথা চুল কোন পর পুরুষকে দেখাবেন না। জি, এখনকার মহিলারা বাবা রে চুলকে বাবা যে এত বড় করেছে রে ভাই, আর চুলকে আবার এমন ভাবে শ্যাম্পু করেছে বাবারে, ওর মতন মনে হচ্ছে রাজরানী আর কেউ নাই, মানে ওকে দেখাইতেই হবে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছে। তো তুমি ঘুরে বেড়াতে কিসের লেগে? তোমার কপালে একদিন না একদিন ঠিক তোমার কপালে স্বামী জুটবে। তোমাকে পটাবার দরকার নাই, আর তোমাকে চুল দেখাবার দরকার নাই, তোমাকে দেহ দেখাবার দরকার নাই। নিশ্চয় তোমাকে আল্লাহ যখন তৈরি করেছে তোমার জন্য স্বামী থাকবে, আছে আছে। জোরে বলো, এ ঠিক কিনা বলে বাবা মুসলমান? আপনাদেরকে বলতে চাই, তাহলে কটা হলো গো? জাল জামা পরা যাবে না। জি, 5 নাম্বার হচ্ছে বাবা শর্ট জামা। অনেকে মহিলা আছে হাঁটুর উপর শর্ট জামা পরে না, কিছু কিছু মহিলা আছে মৌলবীর সামনে পড়ে গেছে, এখন বসতেও পারে না, উঠতেও পারে না, এদিকে এদিকে দাঁড়িয়ে থেকে গেছে। এখন মৌলবী সব চলে গেছে, এখন প্যান্টটাকে হাঁটু ঢাকালে, এখন প্যান্টটাকে টানিয়ে টেনে টেনে হাঁটুটাকে নামাচ্ছে।
আচ্ছা বলুন ও যে প্যান টানে টানে যদি হাঁটু ঢাকতে থাকে ওর ওপর দিতে হবে না? হ্যাঁ গো, ওই মহিলাদেরকে বলছি মা তুই খবরদার এসব জামা পরিও না, টাইট জামা ফিটিং জামা পরিও না, তুমি যত পারবে ঢিলা ঢালা পোশাক পরো, যেই রকম খাতুনে জান্নাত পড়েছিলেন জনওয়ালে। জি, যেরকম মা ফাতেমা পড়েছিলেন, যে মা ফাতেমার পোশাক এমন পোশাক ছিল যে একটা কাপড়ে 60টা পট্টি মারা ছিল। ওই পোশাক মা ফাতেমা পড়েছিলেন। কোন পুরুষের আপনার মা ফাতেমার দিকে চোখ তুলে তাকায়নি, আর মা ফাতেমা কোনদিন পুরুষের দিকে চোখ তুলে তাকাতো না। এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। যে মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 3 বছরে 365 দিন 365 দিন নামাজ পড়েছে, এরই নাম হচ্ছে মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? আর মাসে মাসে নাপাক হয়ে যায় না? কি গো, নাপাক হয়। তো বাবা যে মুসলমান নাপাক হলে পরে এরা নামাজ পড়তে পাবে না। আর যেই মা ফাতেমার জীবনে কোনদিন নাপাক হতো না, তিনি পাক তো পাক ইমামে হোসেনকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরে মা বোনেরা পারে পড়তে 40 দিন নামাজ পড়তে পাবে না। জি বাবা তো মুসলমান সোনা মানিক তাই বলতেছে মা কালা, এই পোশাকগুলো আপনারা দূরে থাকবেন, এই পোশাক থেকে আপনারা সকলে দূরে থাকবেন। আর আপনাদেরকে বলতেছে পাখি জামা কিনে দেন না, কিরণমালা জামা কিনে দেন না। হ্যাঁ কি গো, ঠিক না? জি বাবা যে বহুত রকমের জামা বাড়িয়েছে, এইসব জামাগুলো কিনে টেনে দিয়েন না। নিজের নিজের বেটিদেরকে, বৌমাদেরকে, নাতনি পুতনিদেরকে এমন এমন পোশাক দেন, দরকার হয় বাবাজি আপনি আপনার বেটিদেরকে একটা কথা বলি আপনাদেরকে, আপনার বেটি বলে যে মা আব্বা আমাকে 2000 টাকা দাও, আমি একটা লেহেঙ্গা কিনবো বা এটা সেটা কিনবো, আপনি দিয়ে দিলেন। কিন্তু বেরাদ ইসলাম বেটিরা যখন বলছে আব্বা আমাকে 10,000 টাকা দাও, একটা মোবাইল কিনবো, ভাটাম করে বের করে দিলেন। এখানে 10,000 টাকা দেওয়ার সময় আপনার বেটিকে বলতে পারলেন না যে বেটি মোবাইল কিনছে কিনো, কিন্তু একটা বোরখা পিনে পিনে। কি গো, ঠিক না? 10,000 টাকা নিয়ে নিয়েছে, মোবাইল কিনে নিয়ে আসছে, কিন্তু 2,000 টাকা তোর বোরখা কেনার সমর্থ হয়েছে না। জি তবে আমি বলতে চাই মায়েদেরকে, মা পারলে পরে তুমি একটা বোরখা পিনিয়ে পর্দা করিও। তবে বাবাজি বোরখা পিনলে পরে যে পর্দা বালি হয় সেটাও না। কি এখন বাবা যে মুসলমান সোনা মানিক বোরখার ভিতরে গুনার কাজ চলছে। কি চলছে না? জি চলছে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি গো। বোরখা পিনে যে আমার নিজের চোখে দেখা, একটা মসজিদে আমি ইমামতি করতাম, আমাদের বাড়ি আপনার মসজিদে ইমামতি করতাম। তো বাবা যে আমাকে যেমন দেখে নিয়েছে অমনি বাবা যে বোরখা পিনে আপনার পার্কের ভিতরে ঢুকে গেল। আর মৌলবীদের চোখ মানে কঠিন চোখ। আর কিছু কিছু মানে মৌলবীরা কিছু জানে না। ও মা মৌলবীরা সব জানে মা, কিন্তু মৌলবীরা লজ্জায় কিছু বলে না। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মা কালাও আপনার বিটিদেরকে ভর্তি করতেছেন, ও মা জননী বিটিদেরকে আপনারা প্রাইভেটে দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, আপনার বিটি কি কাজ করছে না করছে আপনি সেটা দেখেন। বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, ও সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যার বারাতের বেলা মা দইনাও, কখনো এইরকম ভাবে দুনিয়ায় চলাফেরা করবেন না। আবার আল্লাহ বলতেছে যেই মহিলা দুনিয়াতে এইরকম ভাবে চলাফেরা করবে ওই মহিলাদেরকে মরার পরে জান্নাতি জাহান্নামে দেওয়া হবে। আর কোন মহিলা যদি মা ফাতেমার মতো যদি চলে রে বাবা, ওই মহিলা মরার পরে জান্নাত পাবে। ধরে বলেন যেই মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার, ও মা জননী মা ফাতেমার মতো যদি একটু হতে পারে, আবার মা ফাতেমা বলেছেন সমস্ত নারীদেরকে আমি নিয়ে জান্নাতে যাব। বাবা যে মুসলমান ভাইয়ের বলতেছে কি জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান এই পোশাকগুলো মায়েরা সঠিকভাবে পড়বেন। আর একটা কি কোন ব্যক্তি যদি বলে
যে এই পর্দা মর্দা আমি মানি না, নামাজ নামাজ মানি না, কোরআন টররা মানি না, তো সঙ্গে সঙ্গে ওর প্রতি ফতোয়া পড়বে কাফের। বেতারালা কাফের হয়ে যাবে সে ব্যক্তি। কোন ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি না, কোন ব্যক্তি যদি বলে, কোন মহিলা যদি বলে আমি আপনার পর্দা মানি না, ওই মহিলা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জি খবরদার সঠিকভাবে চলবেন। মাগো যে পর্দা করছে তাকে পর্দা করতে দেন, একটু চেষ্টা করুন পর্দার আড়ালে থাকা। এই যে বাবা একটা পর্দা দিয়েছে, এটা পর্দা নাকি? এটা পর্দা না, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। জি সম্পূর্ণ মিথ্যা পর্দা। যদি বলে হুজুর কেন আপনারা তো বলেন যে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, তাহলে এই জালসাতে এইরকম পর্দা করলে হবে? মাঠে যেমন পর্দা করবেন, ঘাটে যেমন পর্দা করবেন, মাঠে নেয় পর্দা, ঘাটে নেয় পর্দা, আপনার মেলাতে নেয় পর্দা, শহর নেয় পর্দা, আর মৌলবীরা যেখানে ওয়াজ করে লম্বা পর্দা টাঙিয়ে বিশাল পর্দা বলে। হ্যাঁ আমি সহ্য করতে পারি না সেগুলো। আরে পর্দা মালি তারাই হবে, মাঠে যেমন পর্দা হবে, জালসাতে তেমন পর্দা হবে, ঘাটে যেমন পর্দা হবে, জালসাতে তেমন পর্দা হবে, বাড়িতে যেমন পর্দা হবে, মাঠে আপনার জালসাতে তেমন পর্দা হবে। ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? তাহলে মাঠে নাই পর্দা, ঘাটে নাই পর্দা, বাজারে নাই, মেলাতে নাই, শহরে নাই, মুলবির কাছে আসলে মানে পর্দা বালি হয়ে গেল। আল্লাহ বুঝে কবরে আয় তো দেখে কি হয়, কেলাতে কেলে দিলে। জি তবে মা একটু চেষ্টা করিয়েন। মাগো আমার কথা হয়তো শুনতে আপনাদের রাগ লাগে, এটাই বাস্তব আর এটা যে সত্য ঘটনা। মা পর্দার আড়ালে থাকবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদের সম্মুখে একটু ভোজপুরি কথা বলবো, তারপর আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা একটু ভোজপুরি বলবো, একটু তামিলি বলবো, একটু ইংলিশ বলবো, একটু সাঁওতালি বলবো, একটু বাংলা বলবো, একটু উর্দু বলবো। কি সব শুনতে রাজি তো? জি বাবা দে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই কো বলতেছে মেরে সোড়িয়ে, এটা পাঞ্জাবি, মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা में ছেড়ে বলিয়ে। এটা বক্স সাউন্ড কমে দেন। मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे ছেড়ে বলিয়ে, मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा नबी की नूर करे यारी काड़िए, मेरा सोड़िए मदीना पे ছেড়ে বলিয়ে। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, जरो हवे ना। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे ছেড়ে বলিয়ে। जरो এটা কি গজল? পাঞ্জাবি। এবার চলুন ভোজপুরি। চান্দা बोले तारा बोले बोले मन मामूर नबी जी आइलन भोरे भोर, जोर नबी जी आइलन भोरे भोर। चांदा बोले तारा बोले बोले मन मामूर नबी जी आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर। अब्दुल्ला के लाल आइलन कहले सालन अमीना के घर के लाले आइलन गए के चंदा बोले तारा बोले बोले मन मामूर नबी
ভোজপুরি। এবার চলুন যাই ইংলিশে, শুনবেন। সুইট মদিনা ভেরিলা বলে, গুড মদিনা ভেরিলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা, বিকাল দেওয়ার জন্য সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরিলা বলে, গুড মদিনা ভেরিলা বলে। জোরে বল, এটা কি গজল ইংলিশে। এবার চলুন বাবাজি আসামে একজন জালসা করতে গেছেন, আসাম, ওখানে একটা গজল পড়েছিলাম উর্দু। প্যারে রাজানে यही है सिखाया, I love you आका, I love you आका। এটা বুড়ে মানে বলছে হুজুর মাথা পাগড়িতে আই লাভ ইউ করছেন কেন? মুঝে কেন কি হয়েছে? বলছে অনেক ইয়ং মে রাজা আছে, তো হলো তো কি হলো? আর দর্শককে বলছি বলে ভাই তোমরা জানো আই লাভ ইউ আকা মানে কি? জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি। বলে কি? বলে হুজুর আই লাভ ইউ আকা মানে আমি করিমের বেটিকে ভালোবাসি। ওই বোঝা বুঝাছে आई लव आका मान नबी को अपना कमरा मोहब्बत करे। जरा बोलो सुभान अल्लाह। के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा। जरा हवे ना के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका, आई लव यू आका, I love you 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 आका। জোরে বল। তাহলে এটা উর্দু গজল হলো। এবার সাঁওতালি ভাষা না, সাঁওতালি ভাষা তো বুঝতেই পারবে না, বলে কি হবে? যেখানে সেখানে সুবহানাল্লাহ বলে দিবে। এক বক্তা আওয়াজ করছে বলছে পাখি উড়ে গেল বলে সুবহানাল্লাহ, যে পাখি মরে গেল যে সুবহানাল্লাহ, যে পাখি পায়খানা করে গেল তাও বলছে সুবহানাল্লাহ। হ্যাঁ, ভোজপুরিতে আপনারা এই যে সাঁওতালি ভাষা বলতে গেলে পরে হয়তো আপনারা যেখানে সুবহানাল্লাহ বলতে বলেন জি। হ্যাঁ, তাহলে বলে হচ্ছে কে লালে পা শুরু হলো জি। এই নাচ গেলে শুনতে গেলে আমার ইউটিউবের ভিতরে যেতে হবে, ঠিক না? এই গজা গেলে বলতে গেলে আমি নিজে হাসে পড়ি জি। হয়তো আপনারা কথাটা বুঝতে পারবেন, কিন্তু আমি তো বুঝছি নাকি না? থাক বলতে হবে না, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ